বেসমেন্টে নিয়ে এসে কিছুক্ষণ টর্চার করার পরে রুজ আর সহ্য করতে না পেরে কান্না করতে করতে সবকিছু বলে। তে আর জিমিন একই কলেজে পড়ালেখা করত। সেই সুবাদে জিমিন সুগার সাথে রিলেশনে যায় তের ভাই হিসেবে। তার অনেকদিন পরে জাংকুককে হঠাৎ মাঝ রাস্তায় দেখে তে প্রেমে পড়ে। কিন্তু জাংকুক যে জিমিনের ভাই ছিল সেটা তে জানতো না। জিমিন পরে জেনে যায়, কিন্তু তেকে কিছুই বলে নাই, কোনো এক সময় সারপ্রাইজ দিবে বলে। ওদের দিনগুলো খুবই সুন্দরভাবে কাটছিল। এরই ভিতরে রুজের এন্ট্রি হয়। রুজ সুগার কলেজ লাইফের ফ্রেন্ড ছিল। 3 বছর পর দেশের বাইরে থেকে আসছে। সুগা জিমিনের সাথে রুজের পরিচয় করিয়ে দেয়। জিমিনের কাছে রুজকে তেমন একটা সুবিধা লাগে না। কথা বলার সময়, হাসাহাসি করার সময় সুগার গায়ে যেন ডলে পড়তেছে মেয়েটি। তার সহ্য হয় না জিমিনের। জিমিন সুগাকে চোখ রাঙায়। কয়েকদিন পর রুজ একটা পার্টি রাখে। বাইরে থেকে আসছে বিদায়। সুগা আর জিমিনকেও ইনভাইট করে, কিন্তু জিমিন যেতে চায় না। সুগা এক প্রকার জোর করে নিয়ে যায় পার্টিতে। রুজ সুগার ড্রিঙ্কসে ড্রাগস মিশিয়ে দেয় সুগাকে নিজের করার জন্য, কারণ রুজ সুগাকে ভালোবাসে। কিন্তু রুজের প্ল্যান ফ্লপ হয়ে যায়। রুজের ড্রিঙ্কসে কাই ড্রাগস মিশিয়ে দেয়। আর ড্রাগসের এফেক্টে যখন শুরু হয় তখন কাই রুজকে নিজের সাথে নিয়ে যায় অন্যদিকে। এদিকে সুগারও একই অবস্থা। সুগার শরীরে ড্রাগসের প্রভাব পড়তে থাকে। জিমিন সুগার এমন অবস্থা দেখে না পেরে একটা রুমে নিয়ে যায়। আর সুগা ওইখানে জিমিনকে চেপে ধরে। জিমিনের আর কিচ্ছু করার থাকে না। পরের দিন সকালে সুগা চোখ মেলে দেখে জিমিন ওর বুকে মাথা দিয়ে শুয়ে আছে। সুগা হঠাৎ ঝটকা খায়। জিমিনের এই অবস্থা আর ওর বুকে। তাড়াতাড়ি জিমিনকে সরিয়ে মাথা চেপে ধরে উঠে বসে। রাতে ওদের সাথে কি হয়েছে সবকিছু মনে করার চেষ্টা করে। আহ সুগা, তোমার কি হয়েছে? এখন ঠিক আছো? কেমন লাগছে এখন শরীর? এখন ঠিক আছে। সরি জিমিন, তোমার ইচ্ছের বিরুদ্ধে এসব। আসলে আমি সত্যিই দুঃখিত। কিচ্ছু হবে না, আমরা বিয়ে করে নিব। এখন কাউকে জানানোর দরকার নেই। সময় হলে জানাবো। আর তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? অনেক বেশি। তারপর তারা দুজন ওখান থেকে বেরিয়ে সুগা জিমিনকে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে নেয়। আর এইসব কাউকে বলে না, এমনকি তেকেও না। অন্যদিকে রুজ সুগার কাছে গিয়ে নেকা কান্না করে। বলে তাই নাকি ও ড্রিঙ্কসে ড্রাগস মিশিয়ে ওর সাথে জোর জবরদস্তি করেছে। তে আর জিমিনও সেখানে ছিল। রুজাবু, ওকে শাস্তি বাইয়া দেবে, তুমি কান্না করো না প্লিজ। হ্যাঁ তে, ওকে আজকেই আমি মেরে আসবো। না সুগা, এসবে তুমি যেও না। কিন্তু সুগা জিমিনের কথা শুনে না। জিমিন অনেকবার বলে তেকেও। তে আর সুগা চলে যাওয়ার পর রুজ এসে জিমিনকে বলে, সুগাকে আমি আমার করেই নিব। তেও চাই আমি সুগার বউ হই। না, সব মিথ্যা। সুগা আমাকে ভালোবাসে, আর তেও আমাকে ওর ভাইয়ের বউ বানাতে রাজি। তা সময় বলে দিবে। দেখলে না, আমি একটু কান্না করাতে তে আর সুগার কেমন গায়ের উপর রেগে গেল। এই বলে রুজ চলে যায়। আর জিমিনের মনে ভুল ধারণা সৃষ্টি হতে থাকে এখান থেকে। এভাবে রুজ নানাভাবে জিমিনকে ভুল বুঝায়। এর ভিতর জিমিন আর সুগা একদিন টাইম স্পেন্ড করার জন্য বের হয়। আর হঠাৎ করে জিমিনের শরীর খারাপ হয়। সুগা তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডক্টর কিছু টেস্ট দেয়। টেস্টের রিপোর্ট আসলে জানতে পারে জিমিন মা হবে। সুগা তো অনেক খুশি। হাসপাতালে সুগার কাঁধে মাথা রেখে রিপোর্ট দেখছিল জিমিন। এরই মধ্যে জাংকুক আর জিন এসে হাজির হয়। জিমিন তাদেরকে দেখে ভয় পেয়ে যায়। আসলে জাংকুক জিনকে ডক্টর দেখাতে নিয়ে আসছিল। জিমিন রিপোর্টটা লুকাতে গেলে জাংকুক নিয়ে নেয়। সব কিছু জেনে জিন চর মারে জিমিনকে। এটা কি করলি? আমাদের একবার জানাতে পারতিস, আমরা কি রাজি হতাম না? তোর বাবা অসুস্থ, এইসব শুনলে ওর কি অবস্থা হবে ভেবে দেখেছিস? মা, আমার ভুল হয়ে গেছে। আর তাছাড়া আমার আর সুগার বিয়ে হয়ে গেছে। তুমি এখন বাবাকে কিচ্ছু বলো না ভাইয়া, প্লিজ। সরি। সব কিছু শুনে জাংকুক আর কিছু বলে না, সামলিয়ে নেয় নিজেকে।
জিন আর জিমিনকে নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে জিমিন প্রেগনেন্ট কথাটা শুনে রোজ রেগে মেগে জিমিনের সাথে দেখা করে। তুমি কি জানো বাচ্চাটা হওয়ার পর সুগা তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, কারণ এটা সুগার একটা ভুল, তোমাকে বিয়ে করা, বাচ্চা কাস্টাডিও নিয়ে নেবে। মিথ্যা কথা বন্ধ করো, অনেক সহ্য করছি, এখান থেকে বের হয়ে যা আমার বাড়ি থেকে। আমি তো চলেই যাব, কিন্তু আমার কথা মিলিয়ে নিও। রোজ চলে যাওয়ার পর জিমিন অনেক কান্না করে আর সুগাকে কল দেয়, কিন্তু সুগা কল রিসিভ করে না। এতে জিমিন আরও বেশি কান্না করে। অন্যদিকে সুগার মায়ের অবস্থা প্রচুর খারাপ, হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিক ওদিক ছোটাছুটি করছে, যার জন্য জিমিনের কল কেটে দেয়। তে শুধু কান্না করছে, তের ফোনও বন্ধ। জিমিন তেকেও কল করে পায় না। এক সপ্তাহ পর সুগা ওর মাকে নিয়ে বাড়িতে আসে। এই এক সপ্তাহ সুগা জিমিনের কুচটা ঠিকঠাক করে নিতে পারে না। জিমিনের মনে রোজের কথাগুলো বারবার মনে পড়ে। এর ভিতর জিমিনের ফোনে রোজের মেসেজ আসে, সত্যিটা জানতে চাইলে এখানে চলে আসো, একটা ঠিকানা পাঠায়। জিমিন বাড়ি থেকে বের হওয়ার সময় একটা পার্সেল আসে। হঠাৎ পার্সেল আসায় জিমিন অবাক হয়, জিজ্ঞেস করে কে দিয়েছে। লোকটা বলে সুগা। জিমিন পার্সেলটা নিয়ে আর খুলে না, ওইটা নিয়ে বেরিয়ে যায়। জিমিন তুমি এসেছো? সুগা এই মাত্রই বেরিয়ে গেল। বেরিয়ে গেল মানে? সুগা তো কাল রাতে আমার সাথেই ছিল। একদম বাজে কথা বলবে না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে হাতের পার্সেলটা দেখো। জিমিনের মনেই ছিল না পার্সেলটা খুলতে, তাই তো তাড়াতাড়ি করে জিমিন প্যাকেটটা খুলে কান্না করে দেয়। পেপারগুলো হাত থেকে পড়ে যায়। আরে আরে পড়ে গেলে তো, দেখি দেখি, ও ডিভোর্স পেপার, দেখলে আমি বলছি না? বিশ্বাস হলো তো? জিমিন আর কিছু না বলে ওখান থেকে দৌড়ে বেরিয়ে যেতে নিলে সামনে সুগার সাথে দেখা হয়ে যায়। সুগাকে দেখে আরো বুলবুজে সুগার কলার ধরে বলে, আমি তোমার কথা মানতে বাধ্য নই, বুঝেছ? আমি সাইন করব না। কথাটি বলে জিমিন দৌড়ে চলে যায়। মানে জিমিন শোনো আমার কথা, কি হয়েছে তোমার? কিসের সাইন? সুগা জিমিনের পেছনে চলে যায়। জিমিন রাস্তার পাশে গিয়ে দাঁড়ায় আর কান্না করে। তখন দেখে সুগা আসছে। সুগাকে দেখে জিমিন দৌড়াতে যাবে, একটা গাড়ি এসে ধাক্কা মেরে দেয়। সুগা চিৎকার দিয়ে জিমিনকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। জাংকুকদের খবর দিলে জাংকুকও চলে যায়। জাংকুক গিয়ে সুগার কলার ধরে, কি হয়েছে সুগা? জিমিনের এই অবস্থা কেন? আমার বোনের যদি কিছু হয় আমি তোকে ছাড়বো না, তুই দেখে নিস। এই অ্যাক্সিডেন্টে জিমিনের মিসক্যারেজ হয়ে যায়। সেদিন ঠিক কি হয়েছিল এটা জানতে জাংকুক আর জেহুম মিলে ওই ফ্ল্যাটে যায় যেখানে জিমিন গিয়েছিল। ওখানে কাউকে পায় না। টেবিলের উপর ডিভোর্স পেপারগুলো দেখে জাংকুকের চোখ মুখ লাল হয়ে যায়। জিমিন এক সপ্তাহ হসপিটালে ছিল। এই এক সপ্তাহ সুগাকে আর আসতে দেয় নাই জাংকুক। জিমিনও মনে করে জিমিনকে এই অবস্থায় রেখে রোজের কাছে চলে যায় সুগা। সুগা অপেক্ষা করো, আমার বোনের চোখের পানির মাসুল তোমার পুরো পরিবারকে দিতে হবে। জাংকুক কি বলছিস? ওর পরিবারে কি কেউ সত্যি জানে এসব? সব জানে যে হোক সব। তে পাখি দাঁড়াও, তোমায় আগে কাঁচায় বন্দি করি। ফোন বন্ধ করে রাখা, তাই না? অনেক চালাক তুমি। এরপরে দিন ওই তেকে জাংকুক ঘুরতে নিয়ে যায় আর সেখানে ইমোশনাল কথাবার্তা বলে তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি করায়। বিয়ে করে এক প্রকার কাজ অফিস থেকে জাংকুক তেকে নিয়ে সোজা তার মেনশনে চলে আসে। ওইদিকে তের মা বাবা ভাই সুগাকে কিডন্যাপ করায়। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? বিয়ে করছি ভালো কথা, আমি বাবা মায়ের কাছে থাকি, পরে না হয় বাবা মায়ের কাছে যাবেন, গিয়ে সবকিছু বলে তখন অনুষ্ঠান করে নিয়ে আসবেন। তুমি কি জানো তোমার জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে, তাই নিজেকে শক্তিশালী করে নাও। এত বড় সারপ্রাইজ যদি সামলাতে না পারো। কি বলছেন আপনি? কি এমন সারপ্রাইজ দিবেন? আমাকে যেতে দিন, বাড়ির সবাই চিন্তা করছে মনে হয় এতক্ষণে। কেউ চিন্তা করছে না মানে?
তখন জাংকুক বাঁকা হাসি দিয়ে ফোন বের করে একটা ভিডিও দেখায় যেখানে তের মা বাবা বাইকে বেঁধে রাখছে। এই কি, ওরা ওখানে কেন? আপনি ওদের সাথে কি করেছেন? ছেড়ে দিন ওদের, আমার মা খুবই অসুস্থ, বাবা ভালো নেই। আহা, কান্না করে না, এটা ওদের শাস্তি, তোমার ভাইয়ের কর্মের ফল। আমার ভাই? ভাইয়া? ভাইয়া কি করেছে? একদম ইনোসেন্ট হইও না, নাটক কম করো। সবকিছু জেনে শুনে আমার বোনের ক্ষতি করে নাটক করছো। কি? কিসের বোন? কার বোন? আমি তো আপনার বোনকে চিনি না। জাংকুক আর কিচ্ছু শুনে না, দরজা লক করে তালা মেরে ওখান থেকে ফিরে যায়। আর তে সেদিন থেকে জাংকুকের হাতে বন্দি। রোজের মুখে সবকিছু জানার পর জাংকুক কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। পরক্ষণে ওর রাগ থরথর করে বেড়ে যায়। রোজের গালে কষে একটা থাপ্পড় মারে। এত বড় নোংরা খেলা খেলেছিস সবার সাথে তুই? তোকে এমনভাবে টর্চার করবো যে তুই মৃত্যুর জন্য ছটফট করবি। নরকের যন্ত্রণা তোকে এখানে আমি উপভোগ করাবো, তুই দেখ। জাংকুক, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক অনুতপ্ত, বিশ্বাস করো, প্লিজ আমার সাথে এমন করো না। জাংকুক, আমাকে ক্ষমা করে দাও। জাংকুক তার ছেলেপুলেদের রোজের একটা ব্যবস্থা করতে ইশারা করে, তারপর ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। বাড়িতে গিয়ে দেখে সবাই লিভিং রুমে বসে আছে। আম্মু, তে কোথায়? একটু আগে রুমে গেছে। ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুই কি বলতে চাস, বাট এখন না, তোর ভাই বোঝারা অনেকক্ষণ ছিল। এই বলে জাংকুক চলে যায় তের কাছে। দেখলে মা, দেখলে, ভাইয়া আমার থেকে ওই থেকে বেশি ইম্পর্টেন্স দেয়। ওর কাছে সবাই ইম্পর্টেন্ট, তুই জানিস। তোর ভাই মাথা মোটা, তুইও সেম। মা, হ্যাঁ, সেটা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করবি। ভাই বোন দুজনেই সেম। পরের দিন জাংকুক তের পুরো পরিবারকে জাংকুকদের বাসায় হাজির করে। তে দৌড়ে গিয়ে মা বাবাকে জড়িয়ে ধরে। আম্মু, আব্বু, তোমরা কেমন আছো? ভালো আছো? আমরা তো ভালো, তুই কেমন আছিস মা? জাংকুক তোকে কিছু করেনি তো? তে একবার জাংকুকের দিকে তাকায়। না মা, কোনো খারাপ আচরণ করেনি, আমি ভালো আছি, এখানে সবাই ভালো আছে আন্টিরা। তাদের দেখে এদিকে জিমিন তো রেগে মেগে ফায়ার। তের মা বাবা এখানে কেন, জানতে পারি? হচ্ছেটা কি ভাইয়া? জিমিন, শান্ত হও, এখনই জানতে পারবে। সুগা বলে ওঠে। কি জানাবি? তোদের আর কি জানানোর আছে? তোর পেয়ারে রোজের সত্যি ফাঁস। এই বলে জাংকুক রেকর্ডিংটা চালু করে, যেখানে রোজ নিজের মুখে সবকিছু বলেছিল। সব শুনে জিমিন জোরে জোরে কান্না করে মাটিতে বসে পড়ে। ভাইয়া, ওই মেয়ে আমার সব শেষ করে দিয়েছে, আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আমার হাসি খুশির জীবন। আমি ওর শাস্তি চাই, শাস্তি। তুমি শুনতে পেয়েছো? সুগাও অবাক, এত কিছু হয়ে গেল অথচ সুগার টেরই পেল না। ওর হাল আমি বেহাল করে দেব। ও আমার সংসারে আগুন লাগিয়েছে, ওর জন্য সবাইকে সাফার করতে হয়েছে, আমি একটুও বুঝলাম না। সুগা অনুতপ্ত হয়ে চোখ নিচু করে দাঁড়িয়ে আছে। জিমিন দৌড়ে সুগাকে জড়িয়ে ধরে। সরি সুগা, সরি, ভেরি সরি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, অনেক বেশি ভুল বুঝেছিলাম। না জিমিন, তোমার এতে কোনো দোষ নাই, আমার খোঁজ নেওয়া উচিত ছিল। তোমার কথাগুলোর গুরুত্ব দিলে আজকে এদিন দেখতে হতো না। তোমরা কি ভেবেছ রোজকে আমি এমনি এমনি ছেড়ে দিয়েছি? ওর জন্য আর টেনশন করার দরকার নাই, ও এতক্ষণে কুমিরের পেটে চলে গেছে। জিমিনকে সসম্মানে সুগা আর তার মা বাবা তাদের বাসায় নিয়ে চলে যায়। তে জাংকুক আর তার মা বাবার সাথে এখানে থেকে যায়। জাংকুক তের সাথে রুমে গিয়ে, বেবি গার্ল, এত কিছুর মাঝে আমাদের বাসাটাই হলো না, কি বলো? এখন কি সেই ফেলবো নাকি? দেখ, অসভ্য, অসভ্য। ভালো বলেছ, এবার বুঝবে অসভ্য কাকে বলে। কথাগুলো বলে জাংকুক তের আরো কাছে চলে যায়। তেকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়, নিজেও পড়ে যায় তের উপর। জাংকুক নেশালো চোখে তাকিয়ে থাকে তের দিকে।
অবাধ্য হাত দুটো চলে যাচ্ছে তের শরীরের প্রতিটা বাজে বাজে। এমন ছোঁয়ায় তের শরীর কাঁপছে। এমন সাউন্ডে জাঙ্কুকে আরো পাগল করে দিচ্ছে। রুমের ভিতর থেকে আওয়াজ আসতেছে শুধু ভারী নিঃশ্বাসের শব্দ। বিছানার মধ্যে তের এলোমেলো অবস্থা, বিছানার চাদর কামচে ধরে আছে। miles away.